ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে যে বিষয়বস্তুটাকে নিয়ে কথা বলবো, সচরাচর আমি এই বিষয়বস্তু নিয়ে সেরকম ভাবে কোনো কথা বলি না বা সেরকম ভাবে কোনো ভিডিও বানাইও না। এর পিছনে রিজনটা হচ্ছে যে প্রথমত ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, সেখানেতে ওই প্ল্যাটফর্মের কোনো কাজকে রিভিউ করা, সেইগুলো নিয়ে কথা বলা, প্রথমত বাংলার কোনো কন্টেন্টকে নিয়ে কথা বলা তো খুবই একটা মানে বলতে পারো যে সমস্যামুখীন ব্যাপার হয়ে যায়। তার পিছনে রিজনটা হচ্ছে যে তুমি পার্টিকুলার সেই রকম পয়েন্ট আউট গুলো করতে পারবে না যে কোন কোন সেরকম প্রোডাকশন নেই, সেরকম নেই, যেটা আর কি হয় আর কি। তো বঙ্গাই কিরণ দত্তর তরফ থেকে একটা গতকালকে ভিডিও আছে, যেখানে উন্মেষ তাকে আমরা দেখতে পাচ্ছি বিএমএস এ বাঁকুড়া মেন্স এ। তো দুজন মিলে একটা ভিডিও আনে এবং দুজনেই কাস্ট হিসাবে পুরো মানে পুরো ভিডিওটার মধ্যে তারাই থাকে একটা 28 মিনিটের, এবং বোঝা যায় যে একটা প্রোডাকশন ভ্যালু প্রপার দিয়েছে এবং প্রপার তারা সেই কাজটাকে মানে দুর্দান্ত ভাবে তারা এক্সপ্যান্ড করেছে কাজটাকে। এবং এই কাজগুলো যদি প্রপার ভাবে সাপোর্ট করা হয়, তাহলে ডিউরেশন লেভেল আরো অনেকভাবে বাড়ানো যেতে পারে। কারণ এখন প্রথমবার হয়তো এরকম কাইন্ড একটা কাজ নিয়ে আসছে, যেখানে হয়তো খুব ওই স্কেচ টাইপের ভিডিও না হয়, টিএসপি টিভিএফ যারা কাইন্ড অফ ওয়েব সিরিজ হিসাবে ভিডিও আনা শুরু করেছিল ইন্ডিয়াতে, তো তাদের ওই প্ল্যাটফর্মটাকে ওই ধরার মতো তারা প্রথমে কিন্তু এরকম 10-15 মিনিট এরকম ডিউরেশনই কিন্তু ভিডিও আনতো এবং প্রপার কাস্টিং তাদের হতো। মানে তুমি দেখবে যে যতগুলো টিএসপি টিভিএফ থেকে উঠেছে, তারা কিন্তু নিজস্ব একটা প্ল্যাটফর্মে করেছে। প্রত্যেকজনকে আমরা চিনি, বাদ্রি, ছোটে, তারপর বাড়ে, ওই যারা যারা ছিল আর কি। তো তারা মোটামুটি একটা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে একটা স্ট্যাবলিশ জায়গায় পৌঁছেছে। তো এরকমই অনেক, কিন্তু এই যে প্ল্যাটফর্মটা, সেটাকে শুধুমাত্র এরকম নয় যে আমার ফেস ভ্যালু আছে, আমি আজ নাম্বার 1 ইউটিউবার, সেই জিনিসটাকে আমি প্রপার ভাবে এক্সিকিউট করবো না জাস্ট একটা রোস্টিং এর নাম নিয়ে। ওই তুমি দেখবে যে অন্যান্য হিন্দি যারা ইউটিউবার আছে, তারা কিন্তু নিজস্ব লেভেলে কিন্তু এক্সিকিউট করছে, তারা শুধুমাত্র ইউটিউব নিয়েই ফোকাস করছে না। সেখানে কিন্তু কিরণ দত্ত মানে ওয়ান অফ দ্য ইউটিউবার বলতে পারো, আর একজন ঋত্বিক অধিকারী, যারা কিন্তু এই জিনিসটাকে কিন্তু প্রপার ভাবে কাজে লাগানোর প্রচেষ্টা করছে। সেটা প্রোডাকশন ভ্যালু থেকে শুরু করে যেরকমই হোক, সেই একই কাইন্ড অফ ক্রিঞ্জ ভিডিও, সেই বৌদি, এই সব সমস্ত কিছু। তো এই জিনিসটা আমি করি না। আর উন্মেষ দাকে নিয়ে তো কিছু বলারই নেই, সে তো আলাদাই লেভেলের একটা মানুষ। তো এই কাজটা মূলত একটা ব্যাপক কাজ হয়েছে। এই কাজটা নিয়ে যেটাই বললাম যে ডিউরেশন আরো বেশি ডিমান্ড করতো, বাট তুমি দেখতে পাচ্ছ যে এখন সবাই লং টার্ম কন্টেন্ট বেশি পছন্দ করে। তো সেখানে 28 মিনিটটা অনেকজনের জন্য হয়তো বেশি হয়ে যেতে পারে, বাট টুইস্ট অ্যান্ড টার্ন সেরকম আমি বলবো না যে বিশাল কিছু আছে। বাট একটা হরর কমেডি, মানে একটা ছোট্ট একটা ফিল্ম হিসাবে সেটাকে দেখানোর জন্য যথেষ্টটুকু একটা এঙ্গেজিং একটা স্টোরি ছিল। এবং যেভাবে তারা ওই সেট আপ, লোকেশন, ক্যামেরা ওয়ার্ক যে সমস্ত গুলো করেছে, সেগুলো কিন্তু দেখতে ব্যাপক লাগছিল। এবং দুজনের কেমিস্ট্রিটা একদম ক্লাইম্যাক্সে, মানে একদম অন্তিম টাইমে ফিল করা যায় দুজনের ক্লাইম্যাক্সটা। এবং তুমি যদি দেখো, এখানে পুরোপুরি যে থ্রু আউট যে দেখানো হয়েছে কাজটা, সেখানে কিন্তু পুরোপুরি কিরণের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে। তো সেখানে ক্যামেরাটা যতক্ষণ কিরণ স্ক্রিনে আছে, ততক্ষণই কিন্তু উন্মেষকে দেখানো হচ্ছে, বা উন্মেষ যে আদার্স যে বাইরে বাইরে কি করছে, সেটাকে কিন্তু আর দেখানো হচ্ছে না। তো ওই যে ব্যাপারটা, সেটা কোথাও গিয়ে টুইস্টের জন্য ওয়ার্ক করে গেছে। এই জিনিসটা কতজন লক্ষ্য করেছে আমি জানি না, বাট এই টুইস্টটা, এটা জিনিসটা অনেকটা মানে তারা খুব সেন্সিবল ওয়েতে করেছে। এটা হয়তো অনেকে বুঝতে পেরেছে, অনেকে পারেনি। যাই হোক, আমার এটা পার্সোনালি ভালো লেগেছে। আমি চাই এরকম আরো কাজ হোক, এবং এরকম কাজ হলে আমি অবশ্যই এগুলো নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। কারণ আমি চাই যে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই চর্চা করা উচিত। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।